হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঠাকুর কিভাবে বানিয়ে সেটা ওই ধারগুলো কেটে ছুরি দিয়ে কিভাবে জল দিয়ে প্লেন করে সমান করে শুকনো করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো এখানে অনেক ঠাকুর আছে, আমার মা তৈরি করেছে, এগুলো সকাল থেকেই তৈরি করছে। তো এই কাঁচা ঠাকুর তো একদিন না রাখলে এটা একটুখানি না টেনে গেলে এটা একটু না শুকালে কাটা যায় না সাইডগুলো। তো জোড়া ঠাকুরগুলো আগের বানানো ছিল, সেইগুলো হচ্ছে কি আমার মা কেটে শেপ দিচ্ছে। দেখো ছুরি দিয়ে ভালো করে ঘষে ঘষে বিভিন্ন খাঁচে খাঁচে কাটতে হয়। কেটে তারপর হচ্ছে কি পিছনে একটা ফুঁকো করে দিতে হয়, যাতে ঠাকুরটাকে ধরতে সুবিধা হয়, রং করার সময় ধরতে সুবিধা হয়। কারণ রং করার সময় তো সামনে ধরা যায় না, ধরলে দাগ হয়ে যাবে। তো বেশ গোল করে ফুঁকোটা কাটা হয়ে গেল। কাটার পর দেখো জলে একটা ন্যাকড়া নিয়ে, সিল্কেটিং ন্যাকড়া নিয়ে ভালো করে সাইডগুলোকে ডলে দিচ্ছে। ডলে দিলে যে উঁচু নিচুগুলো আছে ওগুলো পুরো সমান হয়ে যাবে, ঠাকুরটাকে দেখতেও সুন্দর লাগবে। দেখো মুখেও একটু দিয়ে দিল, কারণ মুখটা যে ফাটা ফাটা দাগগুলো আছে সেগুলো পুরো প্লেন হয়ে গেল, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর যেখানে অতিরিক্ত ফাটা থাকে সেখানে মাটি দিয়ে ঠিক করে দেয়। তো দেখো রোদে এগুলোকে শুকনো করা হয়েছে। শুকনো করার পর দেখো কীরকম লাগছে, পুরো একদম সাদা ধপধপ করছে। তো এর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করব যে জগন্নাথ ঠাকুর কীভাবে রং হয়।